আকাশ মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিকাশ খাটে শুয়ে পা নাচাচ্ছে। বৌদি, চাটা কি আজ পাবো নাকি উপোস করে দিন কাটাতে হবে? ঠাকুরপো, একটু ধৈর্য ধরো, উনুনটা কেবল ধরিয়েছি। তোমার দাদা বাজার থেকে দুধ আনলে তবেই চা হবে। বিকাশ, চল না আজ আমার সাথে মাঠে, দুজনে মিলে কাজ করলে ফসল বেশি হবে। আমি মাঠে যাব? ওই রোদে পুড়ে গায়ের চামড়া তামাটে করতে পারবো না। আমার কপালটাই খারাপ, শুধু অভাব আর অভাব। কিরে বিকাশ, শুনলাম তোর দাদা নাকি আজও খালি হাতে ফিরেছে। চল আড্ডায় চল, অভাবেই ঘরে থেকে লাভ নেই। আকাশবনের পথে এক বৃদ্ধ তান্ত্রিককে সেবা করে। তান্ত্রিক তাকে একটি অক্ষয় ঘট দেয়। আকাশ, এই ঘটটি প্রতিদিন সকালে একটি সোনার মোহর দেবে। তবে মনে রেখো, সূর্যাস্তের পর এটি যেন কেউ স্পর্শ না করে, আর লোভ করলে এই সোনা কয়লা হয়ে যাবে। আমি আপনার আজ্ঞা পালন করব বাবা। বাড়ি ফিরে আকাশ অঞ্জলিকে সব বলে। তারা একটি মোহর পায়। ওগো, সত্যি তো সোনা, আমাদের সব ঋণ শোধ হয়ে যাবে। একি, এটা তো একটা মোহর। এই ঘটের পেটে নিশ্চয়ই হাজার হাজার মোহর আছে। দাদাটা তো একটাও আমাকে দেবে না। বিকাশ আর কালু একটি গাছের তলায় বসে দুজনে ওই জাদুই ঘটের ব্যাপারে পরিকল্পনা করছে। বিকাশ, তুই কি সারা জীবন দাদার দয়ায় চলবি? এই ঘরটা যদি তোর হাতে থাকে তবে তুই এই গ্রামের রাজা হবি। কিন্তু কালু, তান্ত্রিক তো বলেছে লোভ করলে বিপদ হতে পারে। আরে ওসব তান্ত্রিকের ভয় দেখানো কথা। তুই ঘরটা চুরি কর, তারপর ওটা ভেঙে দেখবি ভেতরে সোনার পাহাড় আছে। ঠিক বলেছিস, আজ রাতেই কাজটা সারতে হবে। তুই হাতুড়ি নিয়ে আসিস। রাত 2টোর সময় বিকাশ আর কালু ঘটটি চুরি করে বনের ধারে নিয়ে যায়। চারপাশ তখন অন্ধকার। নে, আজ আমার কপাল খুলবে। 1, 2, 3, মার ধাক্কা। জোরে মার বিকাশ, সোনা চাই, শুধু সোনা। ঘরটি ভাঙার সাথে সাথে সোনার বদলে বেরিয়ে আসে বিষাক্ত কালো ধোঁয়া। আর ধোঁয়ায় চারিদিকে অন্ধকার হয়ে গেল। ওরে বাবা রে, সোনা কই? এসব কি হচ্ছে? কালু পালা। আমি পালাই রে বাপ, নিজের প্রাণ বাঁচাই আগে। দাদা, বৌদি, আমাকে বাঁচাও, আমি মরে গেলাম। আকাশ আর অঞ্জলি মশাল নিয়ে ছুটতে ছুটতে আসে বনে। বিকাশ, তুই এ কি করলি? নিজের লোভের জন্য শেষ পর্যন্ত আমাদের এই সম্বলটুকুও ধ্বংস করলি। ঠাকুরপো, তুমি কি জানো না, পরিশ্রমের ফলই আসল সম্পদ? দাদা, আমাকে ক্ষমা করো। কালুর কথায় পড়ে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আজ থেকে আমি আর সোনা চাই না। আমি তোমার সাথে মাঠে কাজ করব। চল ভাই, সূর্য উঠছে, আজ থেকে আমরা নতুন করে শুরু করব।